প্রলয় পালের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলুন। নমস্কার, আমি অনিন্দ চৌধুরী বলছিলাম। বলুন। বলছি আপনাদের এলাকায় এখন কি পরিস্থিতি? এলাকায় গণতন্ত্রকে হত্যা করার জন্য এই সরকার যা যা করার তাই করছে। সরকার বলতে শুভেন্দু তো অধিকারী, সরকার হলো কবে? না না, এই সরকার বলতে তৃণমূল সরকার গণতন্ত্রকে কি কি করেছে গত গত 24 ঘন্টায়? কি কি করেছে প্রলয়? প্রশাসনকে দলদাস থেকে কীটদাসে বানিয়েছে। না, এগুলো তো বুঝতে পেরেছি, এগুলো তো ওই চোতায় লেখা কথাগুলো, আমি ওগুলো বলছি না, আমি বলছি একদম প্র্যাকটিক্যাল। গত 24 ঘন্টায় তৃণমূল কি কি করেছে নন্দীগ্রাম সহ বিস্তীর্ণ এলাকায়, সংলগ্ন এলাকায়? কিছু মুসলিমদের লাগিয়ে বেশ কিছু হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করেছে। হিন্দুদের বাড়িঘর ভাঙছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে ভদ্রমহিলা, প্রৌঢ়া ভদ্রমহিলা হত্যা হলেন, তিনি হিন্দু তো? হ্যাঁ তিনি হিন্দু তো, যে প্রৌঢ়া ভদ্রমহিলা হত্যা হলেন? হ্যাঁ। তার পরিবারের সদস্যরা বলছেন যে পরিবারের অন্যান্য সদস্যরাই মেরেছে, ব্যক্তিগত আক্রোশ, এবং সেটা সম্প্রচার করেছে রিপাবলিক বাংলা, মানে যেটা ভারতীয় জনতা পার্টির বন্ধু চ্যানেল বলে পরিচিত। তাহলে এই হত্যাটা তো ভারতীয় জনতা পার্টি করলো। দেখুন, যে কিটা বলছে সেটা আমি বলতে কার মধ্যে কি আছে সেটা আমি জানি না। আপনি বলছেন গণতন্ত্রের হত্যা, আমি একদম মানুষের হত্যা দিয়ে শুরু করলাম। হত্যা রাজনীতি। তৃণমূল কংগ্রেস যেভাবে শুধু নন্দীগ্রাম না, যেটা রাজ্য জুড়ে যেভাবে চলে চলেছে। আচ্ছা, নির্বাচন আমি বলি 21-এর নির্বাচনের আগে আমি একটু বলে নি, 21-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল। হ্যাঁ হয়েছে। 21-এর নির্বাচনের পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল। হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করেছিলেন দলের হয়ে কাজ করার জন্য। অথচ শুভেন্দুর সঙ্গে আপনার যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, সেখানে শুভেন্দু আপনাকে নির্দেশ দিচ্ছিল কোথায় কিভাবে ঝামেলা পাকাতে হবে, কোথায় কিভাবে ঝামেলা দিয়ে রাখতে হবে, কাদেরকে কোথায়, কোন সাকরেতদের কোথায় শেল্টার দিতে হবে। এখান থেকে একটা স্পষ্ট বার্তা উঠে আসছে না কে কিরকম। না না, আপনি ঝামেলার টাকানো কিছু নাই, যেভাবে হিন্দুদের ঘরগুলাকে ভাঙা হয়েছিল। আরে বাবা, আমি কি বললাম চোতায় লেখা কথা এখন না প্রলয়। চোতায় লেখা কথাগুলো, যে চোতাগুলো লিখে পাঠিয়েছে ওই চোতায় লেখা কথা এখন না, এখন সোজাসুজি জিজ্ঞাসা করছি কালকে নন্দীগ্রামে কি ধরনের হিংসার প্ল্যানিং আছে? সরাসরি আমি প্রলয় পাল সরাসরি জিজ্ঞাসা করছি, কালকে নন্দীগ্রামে কি ধরনের হিংসা হবে? সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া থেকে রোখার জন্য কি প্ল্যানিং প্রলয়? সেটা আমাদের, আমরা সাধারণ মানুষকে, সেটা তোমাদের ব্যাপার প্রলয়। প্রলয় পাল, যদি শুভেন্দু অধিকারীর সাথে তোমার কথোপকথন লিক করতে পারি, তাহলে তুমি কোথায় কি অবস্থায় দাঁড়িয়ে আছো সেটাও লিক করতে পারি। না না, আমি বুঝে শুনে কথা বলো। শোনো প্রলয় শোনো। শুভেন্দু অধিকারী গত রাতে 4 কোটি টাকা করে ডিস্ট্রিবিউট করেছে। অশোক করণ থেকে মেঘনাথ পালের হাত ঘুরে 21 লক্ষ টাকা করে অঞ্চল পিছু গিয়েছে, তুমিও তার ভাগ পেয়েছো। আমার বক্তব্য হচ্ছে আগামীকাল নন্দীগ্রামের মানুষকে ভোট দেওয়া থেকে আটকানোর জন্য তোমাদের কি প্ল্যানিং? তুমি সমর্থন করো অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী হিসেবে, তুমি সমর্থন করো? প্রলয় পাল, অভিজিৎ গাঙ্গুলিকে তুমি সমর্থন করো প্রার্থী হিসেবে? বলুন, আপনাদের নাকা চেকিং কোথায় ছিল? দিদির পুলিশ তো নাকা চেকিং এ ধরা পড়লো তো। প্রশান্ত বেরা কার লোক? প্রলয় পাল, তুমি তো শুভেন্দুর ঘরের লোক। আমি বলছি প্রশান্ত বেরা, আমি তোমাকে 5টা নাম বলবো, একটা নামও যদি তুমি শুভেন্দুর সঙ্গে জড়িত বলে অস্বীকার করতে পারো, তাহলে আমি আর তোমায় কোনো প্রশ্ন করব না। প্রশান্ত বেরা কার লোক? শুভেন্দু অধিকারীর বিষয়ে বলছি না, আমি বলছি প্রশান্ত বেরা কার লোক? প্রলয় পাল, প্রশান্ত বেরা 24 লক্ষ টাকা নিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। গাড়িতে ড্যাশবোর্ডের নিচে 24 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিল বিজেপি নেতা। পঞ্চায়েত ভোটে আমরা এত ভোট লিখতে এত বুথে জিতেছি। প্রলয় পাল, সমস্যাটা কোথায় হলো? আমি একদম তোমার ব্যক্তিগত সমস্যাটা জানতে চাই। তৃণমূল কংগ্রেসের উপরে তো রাগ কেন হলো হঠাৎ? তুমি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলে। হ্যাঁ ছিলাম।
তোমার তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাগটা কোথায় হয়ে গেল? আমার করেছে 5 বছর অঞ্চলে রেসিডেন্ট সার্টিফিকেট দেয়নি, কোন রকম সার্টিফিকেট না পাওয়ার জন্য আমি যে কোম্পানিতে কাজ করতাম আমি সে কাজটা হারিয়েছি। আমি তৃণমূল কংগ্রেস করতাম, সেটা আগে। তাহলে তুমি ব্যক্তিগত কাজ হারিয়েছো, সেই রাগ তোমার তৃণমূল কংগ্রেসের ওপর? হতেই পারে তুমি ব্যক্তিগত কাজ হারিয়েছো, এই রাগ তোমার তৃণমূলের ওপর। না না, আমি বলে আমি না, আমি বলে এই মাত্র তো তোমার কথা বললে। আমি যখন, তুমি তো নেতা, তুমি তো মানুষের নেতা, তুমি তো মানুষের নেতা, আমি তোমায় জিজ্ঞেস করলাম তৃণমূলের ওপর রাগ কি? আমি প্রলয় পাল তোমায় জিজ্ঞাসা করলাম তৃণমূলের ওপর রাগ কি? তুমি বলতে পারতে দুর্নীতি, তুমি বলতে পারতে গণতন্ত্রের হত্যা, তুমি বলতে পারতে অমুক চুরি তমুক চুরি, তুমি কি বললে? তুমি বললে তোমার কাজ চলে গেছে, এইটা তোমার রাগ। তাহলে ব্যক্তিগত লড়াই হচ্ছে তো? প্রলয় পাল, আমি যেটাই তোমায় প্রশ্ন করছি তুমি সেখান থেকে সরে যাচ্ছ। আমার মৌলিক অধিকার হরণ করে নেবে? তোমার মৌলিক অধিকার শুভেন্দু অধিকারী রিস্টোর করছে কিরকম ভাবে? তোমার মৌলিক অধিকার শুভেন্দু অধিকারী তুমি অস্বীকার করতে পারবে? নন্দীগ্রামে গতকাল মাইকিং করা হয়েছে, ভোট দিতে বেরোলে পা ভেঙে দেবো, এই কথা বলে মাইকিং করেছে ভারতীয় জনতা পার্টি, আমাদের কাছে ভিডিও আছে। অস্বীকার করতে পারবে প্রলয় পাল? কি করছে নাটক? তৃণমূল দল তো প্রচুর নাটক করে, নিজেদের ঘরগুলো আগুন। প্রলয় পাল আবার চোতায় লেখা কথা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলো, সত্যিকারের মানুষের মতো কথা বলো। মেদিনীপুরের ছেলেরা তো মিথ্যে কথা বলে না প্রলয় পাল। আমি দায়িত্ব নিয়ে বলছি মেদিনীপুরের ছেলেরা তো মিথ্যে কথা বলে না, সত্যিকারের একটা মানুষের মতো কথা বলো। শুভেন্দুর পোষা কুকুরের মতো কথা বলো না, শুভেন্দুর পোষা কুকুরের মতো কথা বলো না, একটা মানুষের মতো কথা বলো। তোমরা মাইকিং করেছো তো নন্দীগ্রামে ভোট দিতে দেবে না বলে? মানুষের ভোট, মানুষকে ভোট দিতে দেবে না বলে মাইকিং করেছো তো তোমরা? ভোট দিতে বেরোলে পা ভেঙে দেওয়া হবে, মাইকিং করেছো তো তোমরা? ভোট দিতে বেরোলে পা ভেঙে দেওয়া হবে, এই কথা তোমরা বলেছো তো মাইকিং করে? বলেছে, এটা আমরা বলেছি না, তৃণমূল বলি আপনাদের কথা। আচ্ছা, তৃণমূলের লোকই বলবে তৃণমূল ভোট দিতে গেলে পা ভেঙে দেবে? শুভেন্দু অধিকারী শুধু টাকা দিচ্ছে না, আরো অনেক কিছু দিচ্ছে। হাস্যকর কথাবার্তা বলছো কেন? হাস্যকর কথাবার্তা বলছো কেন প্রলয়? আসন্ন পরাজয় কি একটু পা কেঁপে যাচ্ছে, একটু মাথা কেঁপে যাচ্ছে? এই হাস্যকর কথাগুলো কি ভয় থেকে বলছো? না না, তৃণমূল পারে না বলে এমন কোনো কাজ নেই, বলুন আপনি। তৃণমূল পারে, তৃণমূল গণতন্ত্র তো প্রতিষ্ঠা করতে পেরেছে বাংলায়, তৃণমূল পারে, সেটা পারা নিয়ে আমি কোনো কথা বলছি না। তৃণমূল তো শুভেন্দু অধিকারীকে সাহেস্তা করতে পেরেছে তো, শিশির অধিকারীকে ঘরে বসাতে পেরেছে তো, সৌমেন্দু দিব্যেন্দুদের কালোয়াতি বন্ধ করতে পেরেছে তো। আমি সেটাই যাচ্ছি না, আমি বলছি অশোককরণ মেঘনাথ পালদের সঙ্গে খুব গণতন্ত্রে ভালো আছো তুমি প্রলয়? আমি বলছি অশোককরণ মেঘনাথ পালদের সঙ্গে দল করতে ভালো লাগছে? না না, অশোককরণ মেঘনাথ পাল দলে তারা করছে, দল করছে, তাদের সঙ্গে আমি দল করতে দিচ্ছি কেন? আমি তো আমার জায়গায় দল করছি। ও, তার মানে তুমি বিজেপিতেও গোষ্ঠীদ্বন্দ্বের শিকার? না না, আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের শিকার না, আমি আমার মতন তাহলে জায়গায়। তুমি ভারতীয় জনতা পার্টি করছো না তুমি শুভেন্দু পার্টি করছো? কোনটা করছো? জনতা পার্টি করছি। তুমি বিজেপির লোক? তুমি কবে বিজেপি হলে? ভারতীয় জনতা পার্টি করি। তুমি কবে বিজেপি হলে? প্রলয় পাল, বাংলার মানুষ শুনতে পাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে তোমার কথোপকথন তুমি নিজে লিক করেছিলে। না না, আমি প্রলয় পাল তোমার